Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear honors second year students. How are you? I know that you all are fine. Today I'm taking another class about brief questions of part A, brief questions in the writing part. So this is very important, and this is the third class. This is the third class of these topics. So today I'm discussing about report, some brief question about report, press release, and uh, report and press release or memo. And if I have a lot of time, I'm trying to discuss about some brief question about later. Okay, let's start. তোমরা যারা আমার সাথে ক্লাস আগে করেছো বা এখন করছো, ঠিক আছে, তোমরা জানো যে আমি আগের ক্লাসগুলোতে যখন তোমরা ফার্স্ট ইয়ারে ছিল, when you were in first year, I'm taking this type of course or taking this type of question lot of time. So again I am repeated this type of question because 1 year ago you um, hear my lecture. So let's start. তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ রিপোর্ট। রিপোর্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে কিনা, বা উই হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট রিপোর্ট, বা আমরা পড়েছি আগে, ঠিক আছে। নর্মালি আমরা তোমরা যখন এইচএসসি পাস করেছো তখন তোমরা জানো যে তোমরা রিপোর্ট লিখেছো, রিপোর্ট পড়েছো, ঠিক আছে। সো সেক্ষেত্রে রিপোর্ট সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে যে একটা রিপোর্টে কী থাকতে হবে। একটা তোমার হচ্ছে একটা নাম থাকতে হবে, খুব সুন্দর একটা আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ একটা নাম থাকতে হবে, প্লেস থাকতে হবে, ডেট থাকতে হবে, এবং যে রিপোর্টার তার নাম থাকতে হবে। প্লেস এবং ডেট মাস্ট, কারণ তুমি যে স্থানের উপর রিপোর্টটা করতেছো সেটা অবশ্যই তোমাকে জানাতে হবে। সো আমি ফার্স্ট একটু বলি, রিপোর্ট ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রেজেন্টস ইনফরমেশন ইন আ অর্গানাইজড ফরম্যাট ফর এ স্পেসিফিক অডিয়েন্স অ্যান্ড পারপাস, ঠিক আছে। যে হচ্ছে যে এটা এমন একটা ইনফরমেশন বা এমন একটা তথ্য বা যেটা এত সুন্দর একটা ফরম্যাটের ভিতরে অর্গানাইজ করা হয়, এবং যেটা তোমাকে কি করবে, একটা স্পেসিফিক তোমার অডিয়েন্স থাকবে এবং একটা স্পেসিফিক পারপাসে তুমি কি করবা, এটা শো করবা। সো আমি আরেকবার বলি, ইট ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রেজেন্টস ইনফরমেশন ইন আ অর্গানাইজড format for a specific audience or a specific purpose. That's called a report. Okay. Then we have we are going to the next question. The question: what are the essential parts of our report? মানে একটা রিপোর্টের কি কি প্রয়োজনীয় পার্টগুলো থাকে, ঠিক আছে। তোমরা অবশ্যই জানো যে টাইটেল মাস্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। একটা রিপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইটেল। তুমি এমন একটা টাইটেল দিবা যে টাইটেলটা দেখে তোমার সবাই আর কি দে আর কনসার্নড টু রিড দ্য রিপোর্ট। ওকে, সো ফার্স্ট হচ্ছে স্পেসিফিক টাইটেল, ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশনস, অ্যাপেন্ডিক্স এটসেট্রা। এই জিনিসগুলো আমার থাকতে হবে। তবে টাইটেল, ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কনক্লুশন, দেয়ার ইজ মাস্ট নিডেড। title, introduction, discussion, and হচ্ছে conclusion, this is must needed, and then recommendation or appendix etc. এই জিনিসগুলো অবশ্যই তোমার থাকতে হবে। So the parts of the report is a specific title, introduction, discussion, conclusion, appendix, or recommendations. Okay. Then we find the next question: what should be the tone and language of a report? একটা রিপোর্টের ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং হচ্ছে টোনটা কেমন থাকবে, ঠিক আছে। টোনটা যেমন ধরো তোমরা যারা লিটারেচার স্টুডেন্ট, যারা তোমরা যেহেতু তোমরা লিটারেচার স্টুডেন্ট, তোমরা ফার্স্ট ইয়ারে দেখেছো যে আমরা যখন পোয়েট্রি পড়েছি, উই ফাইন্ড দ্যাট টোন অ্যান্ড অ্যাটিটিউড। হোয়াট ইজ দ্য এমন একটা কোশ্চেন আমাদের রিডিং স্কিলে ছিল যে হোয়াট ইজ দ্য টোন অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য poem, বা দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ, দ্য টোন অ্যান্ড অ্যাটিটিউড, ঠিক আছে। এরকম আমরা কোশ্চেন পেয়েছি যে টোনটা কেমন ছিল। টোনটা আমরা তখন বলেছি যদি একটু দুঃখ ভরাক্রান্ত থাকে বা একটু দুঃখজনক কোনো কিছু থাকে বা ইমোশনাল কোনো কিছু থাকে, তো আমরা বলেছি দিস ইজ দ্য মেলানকলিক টোন, দ্য টোন ইজ মেলানকলিক, ঠিক আছে। আর যদি দেখি যে না, তো আমরা হ্যাপি মুড বলেছি বা হ্যাপি ওয়ে এরকম বলেছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা যে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজটা, একটা রিপোর্টের ল্যাঙ্গুয়েজ এবং টোন কেমন হবে সেটা একটু আমরা একটু দেখি কী অবস্থা। সো
The tone of report should be objective and impersonal, while the language should be as formal as possible. তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ফর্মাল হতে হবে। ফর্মাল সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি জানি, যে ফর্মাল মানে হচ্ছে আমরা যেটা বলি যে আমরা একটা অ্যাপ্লিকেশন যখন লিখি আমাদের টিচার বা আমাদের প্রিন্সিপালের কাছে বা আমাদের চেয়ারম্যানের কাছে, আমাদের রেসপেক্টেবল চেয়ারম্যানের কাছে যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা স্যার মেনশন করি। তারপর আমরা যদি ইংলিশে বলি মে আই দেয়ার, লাস্টে যদি আমরা বলতে থাকি মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা প্রার্থনা করা বা আশা করা বা হচ্ছে আমি অতিবাহিত করেছি, আশা করেছি, এই ধরনের যে জিনিসগুলা এই জিনিসগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। আমি বাংলাটাই বললাম, ঠিক আছে। তোমরা দেখবা হচ্ছে তোমরা লাস্টে যেটা বলো যে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল গ্রান্ট মাই মি দ্য, এরকম, ঠিক আছে, এরকম লাইনগুলো আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা ফর্মাল, এটাকে হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর আমরা যখন বন্ধু বান্ধবের কাছে চিঠি লিখি তখন কিন্তু আমরা ইনফর্মাল থাকি, ঠিক আছে, যে ঠিক আছে আমি আসবো, আবার দেখা হবে, এরকম আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো আমাদের টোনটা হতে হবে অবশ্যই অবজেক্টিভ অ্যান্ড ইম্পার্সোনাল, ঠিক আছে, ইম্পার্সোনাল এবং হচ্ছে অবজেক্টিভ হতে হবে, কারণ এটা কোনো পার্সোনাল না। একটা রিপোর্ট সবসময় জনগণের জন্য বা অনেকগুলো মানুষের পারপাসে এগুলো শো করা হয়, কারণ স্পেসিফিক অডিয়েন্স, সেখানে একজন অডিয়েন্স থাকবে না, অনেকগুলো মানুষ থাকতে পারে। সেক্ষেত্রে ইম্পার্সোনাল হতে হবে। হোয়াইল দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাজ ফর্মাল অ্যাজ পসিবল, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ হতে হবে তোমার ফর্মাল এবং হচ্ছে টোন হতে হবে তোমার হচ্ছে impersonal. Okay, so then we find the another question, what is a news report? নিউজ রিপোর্টটা কি, ঠিক আছে, যে সংবাদের যে রিপোর্টগুলো করি আমরা, যেগুলো নিউজ পেপারে যে রিপোর্টগুলো পাই, সেটা কি, হোয়াট ইজ দ্য নিউজ রিপোর্ট? ইট ইজ a kind of report that imparts information relevant to an happening locally, nationally and internationally, ঠিক আছে, যে আমরা এই রিপোর্টগুলা যেটাকে নিউজ রিপোর্টে আমরা দেখা হচ্ছে লোকাল কোনো ইনফরমেশন আমরা দিচ্ছি বা ন্যাশনাল কোনো ইনফরমেশন আমরা দিচ্ছি বা আমরা ইন্টারন্যাশনাল কোনো ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে, তখন আমরা বলবো কি, আমরা এটাকে বলি হচ্ছে তোমার হচ্ছে নিউজ রিপোর্ট বলে থাকি। নিউজ রিপোর্টে নর্মাল যে পেপারে আমরা যে নিউজগুলো দেখে থাকি সেটাকে আমরা মেনশন করব, ঠিক আছে। সো ইট ইজ দ্য কাইন্ড অফ রিপোর্ট দ্যাট ইম্পার্টস ইনফরমেশন রিলেভেন্ট টু অ্যান হ্যাপেনিং লোকালি, nationally or even internationally. That's called the news report. Okay. Then we find another question, what is a survey report? Survey report সম্পর্কে যখন আমি বলতে যাব তখন অবশ্যই আমার ফার্স্ট যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে সার্ভেটা কি জিনিস, হোয়াট ইজ সার্ভে, সার্ভে মানে কি, ঠিক আছে। একটু আমি যদি বলি তাহলে তোমরা, আমার মনে হয় যে সার্ভে সম্পর্কে ধারণা চলে আসবে। It is a kind of formal piece of writing which is based on a data collected from a field survey. একটা ফিল্ড সার্ভের মাধ্যমে যখন একটা ডাটা কালেক্ট করা হয় এবং সেটা যখন রিপোর্ট আকারে শো করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সার্ভে রিপোর্ট। আবার একটু আমি বলি, ইট ইজ এ ফর্মাল পিস অফ রাইটিং which is based on data collected from ফিল্ড সার্ভে, ঠিক আছে। ফিল্ড সার্ভেতে আমরা যে ডাটাগুলো কালেক্ট করি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভে রিপোর্ট বলে থাকি, ঠিক আছে। So in report we find 5 brief questions. First হচ্ছে what is report, what is essential part of report. Number 3 হচ্ছে what is the tone of the language, tone and language, reported tone and language কিভাবে হবে, what is news report and what is survey report. The 5 question is so much important about report. Okay, the 5 question is so much important about report. So please read attentively and hearing my lecture so attentively. Okay, then find the next topics. I'm going to the next topics. Memo. ম্যামো সম্পর্কে তোমাদের ধারণা আমার মনে হয় একটু ক্লিয়ার, কারণ ম্যামো আমি এই তো কিছুদিন আগে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়িয়েছি, তারপর আমি আবার একটু ডিসকাস করি। তো ফার্স্ট একটু হালকা আলোচনা করব ম্যামো সম্পর্কে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মেমো, মেমোটা আসলে কি, ঠিক আছে, মেমোটা আর কি আমরা কি পারপাসে ইউজ করি বা এরকম আর কি। তো মেমো ইজ এ মেসেজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অর আদার উইদিন আওয়ার অর্গানাইজেশন। মেমো হচ্ছে এমন একটা মেসেজ যেটা হচ্ছে একটা পার্সন
অন্য একটা পার্সন অ্যানাদার পার্সনকে দিতে পারে বা আদার্স বা অন্যদেরকে দিতে পারে, কিন্তু অর্গানাইজেশনটা সেম হইতে হবে। একই অর্গানাইজেশনের একটা মানুষ আর একটা মানুষকে যখন একটা মেসেজ পাঠায় বা অন্য ওয়ান পার্সন টু অ্যানাদার অর আদার্স বা অন্যদের যখন পাঠায়, তখন সেটাকে আমরা মেমো বলে থাকি। মেমো রিপোর্টস ব্রিফলি ইন অ্যান অ্যাকশন, raises a question or asks permission to follow a course of action, মানে কোনো কাজ করার জন্য পারমিশন চাওয়া বা কোনো কাজ করার জন্য কোনো কোশ্চেন রেজ যদি হয়, সেই সব ক্ষেত্রে আমরা কি করি, মেমোটা আমরা একজন আরেকজনকে দিয়ে থাকি, সেটাকে আমরা মেমো বলি। সোজা যদি বলে, যেহেতু এটা ওয়ান মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলতে পারি ইট ইজ এ মেসেজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অর আদার্স ইন উইদিন এ অর্গানাইজেশন, দিস ইজ কল মেমো। এখন হচ্ছে মেমোর পারপাসটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ মেমো, মেমোর পারপাসটা কি সেটা আমরা একটু জানবো। It is the purpose of a memo is to let staff know the decisions and actions, to remind someone of an action and to provide an information. এটা হইতে পারে এরকম যে তোমার স্টাফদের কোনো ডিসিশন জানানো বা কোনো কাজের সম্পর্কে জানানো বা কোনো কাজের কথা মনে করে দেওয়া বা কারণ বা হচ্ছে যে কোনো ইনফরমেশন প্রোভাইড করা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি, মেমোর সেটাকে আমরা এইটাই হচ্ছে মেমোর পারপাস, মেমোর কাজ হচ্ছে এটা, ঠিক আছে। মেমোর কাজ হচ্ছে যে তুমি ইউ হ্যাভ টু কনসার্ন ইউর স্টাফ টু signal any decision, to show any decision, to an actions or some information, or remind about some action or provide some information. That is the purpose of memo, ঠিক আছে, that is the purpose of memo. And what does CC stand? CC আমরা প্রায় দেখি যে সিসি লেখা থাকে কোথাও কোথাও। সিসি মানে কি? CC stands for courtesy copy or copy circulated or carbon copy or computer copy। অনেকগুলো সিসি দিয়ে অনেক কিছু হয়, কম্পিউটার কপি বলা হয়, তারপর কার্বন কপি বলা যায়, তারপর কার্টেসি কপি বলা যায়। তো সিসি দিয়ে কয়েকটা জিনিসই হয়, তুমি যে কোনো একটা দুইটা লিখলে তুমি এটাতে 1 মার্কস পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মেমো, মেমোর ফুল নেমটা কি? মেমোর ফুল নেমটা হচ্ছে দ্য ফুল নেম অফ মেমো ইজ মেমোরেন্ডাম, ঠিক আছে, মেমোরেন্ডাম। অ্যান্ড ইট ইজ দ্য হোয়াট ইজ দ্য লেটিন ফর্ম অফ ফর্ম ফর মেমো, লেটিন ফর্ম কি মেমোর? মেমোরেয়ার, MEMORARE, মেমোরেয়ার, দ্যাটস কল দ্য লেটিন ফর্ম অফ মেমো। ওকে, সো এই দুইটা তিনটা কোশ্চেনই তোমার মেমোর খুব ছোট একটা চ্যাপ্টার। তোমরা জানো যে তোমরা টেক্সটে যখন দেখেছো ফার্স্ট ইয়ারে রাইটিং স্কিল যখন আমি পড়িয়েছি, তখন সেখানে দেখছো মেমো খুব ছোট একটা চ্যাপ্টার, সেটা থেকে বেশি একটা ব্রিফ কোশ্চেন আর নাই। এই দুইটা তিনটা কোশ্চেন তোমরা যদি পড়ো তাহলে হয়তো এখান থেকে একটা আসতে পারে, যদি মেমো থেকে কোশ্চেন করা হয়, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি মেমো থেকে কোশ্চেন করে, তাহলে এই দুইটা তিনটা থেকে একটা ব্রিফ কোশ্চেন তোমাকে অবশ্যই তারা দিবে ইনশাল্লাহ। So next, we are going to the next topics, minutes or notes. Minutes or notes, not similar, but having some similarity. So what is minutes? You have any idea about minutes? Before 1 year in writing a skill, I'm also lecturing about minutes in front of you in the class. ওকে, হোয়াট ইজ মিনিটস? দ্য মিনিটস আর দ্য রিটেন রেকর্ড। ফার্স্ট কথাটা খেয়াল রাখতে হবে, দিস ইজ দ্য রিটেন রেকর্ড, লিখিত একটা রেকর্ড বা তথ্য অফ হোয়াট ওয়াজ সেইড অ্যাট দ্য ফর্মাল মিটিং। একটা ফর্মাল মিটিংয়ে যখন ফর্মাল মিটিং হচ্ছে, 8-10 জন একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে সবাই মিটিংয়ের কথা বলছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেই সিদ্ধান্তগুলো তখন যে কোনো একজন সেই সিদ্ধান্তগুলো নোট করে, ঠিক আছে, বা লিখে ফেলে। সেই যে লেখাটা, সেই লেখাটাকে মানে ওই মিটিংয়ে কী কী হয়েছে, কী কী বাদ দেওয়া হয়েছে, বা কী কী আনা হয়েছে, বা কী কী ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে, সেগুলো এখানে লেখা হয়, অ্যান্ড দ্যাটস কল দ্য মিনিটস। সো দিস ইজ দ্য রিটেন রেকর্ড অফ, এরকম বলা যায় রিটেন রেকর্ড অফ এ ফর্মাল মিটিং। ইটস এ রিটেন রেকর্ড অফ এ ফর্মাল মিটিং। একটা ফর্মাল মিটিংয়ের যে রিটেন রেকর্ড থাকে সেটাকে আমরা কি বলে থাকি? মিনিটস বলে থাকি। ওকে, দেন তোমরা যখন বইতে পড়বা তখন হয়তো আরেকটু ব্রিফলি আরেকটু হয়তো বেশি পাবা, তো সেক্ষেত্রে তোমরা সেটা একটু পড়ে নিও। তবে আমি মেইন বেসিকটা আমি তোমাদেরকে বলে দিলাম যে হোয়াট ইজ মিনিটস। ওকে,
দ্য নেম অফ দ্য থ্রি পার্টস অফ এ নোট এরপর আমরা নোটে চলে যাই, ঠিক আছে। মিনিটস থেকে আর তেমন কিছু আমরা পড়বো না। দেয়ার টু টাইপস অফ মিনিটস, ফর্মাল মিনিটস আর প্রাইভেট মিনিটস, ঠিক আছে। ফর্মাল পাবলিক মিনিট অ্যান্ড ইনফর্মাল, ফর্মাল আর ইনফর্মাল দুই ধরনের মিনিট আমাদের হয়ে থাকে। তারপর হচ্ছে নেম দ্য একটা কোশ্চেন, হ্যাঁ নেম দ্য মেইন থ্রি পার্টস অফ নোট, নোটের দরকার নেই এখানে। ওকে, আমরা প্রেস রিলিজে চলে আসি, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, your press release. 4 or 5 question is so much important about in press release. So first question, what is press release? Press release টা কি? আমার এখনো মনে পড়ছে, আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে প্রেস রিলিজ তো পড়িয়েছি। হোয়াট ইজ প্রেস রিলিজ পড়ানোর পরপর আমি তোমাদের প্রেস রিলিজ একটা করে তারপর দেখিয়েছিলাম যে একটা বই থেকে একটা প্রেস রিলিজ দেখিয়েছি যে তোমাদের ধরো হচ্ছে তোমাদের তোমাদের বিজয় দিবস পালন করা হচ্ছে তোমাদের কলেজে, সেটা সম্পর্কে একটা প্রেস রিলিজ তোমরা লিখবে, ঠিক আছে। এরকম আমি একটা হয়তো করিয়েছিলাম, অথবা 21st February observing mother language in your college, so now write a press release in about it। এরকম একটা কোশ্চেন আমি তোমাদের হয়তো সলভ করিয়েছিলাম তখন। যাই হোক, আমরা একটু পড়ি। হোয়াট ইজ প্রেস রিলিজ? আসলে প্রেস রিলিজটা কি জিনিস, ঠিক আছে। এ প্রেস রিলিজ ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট, ইটস এ অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা, ঠিক আছে। which is sent to the press and other media by a company for informing the public of anything, introduction of new products, purchase of new buildings, introduction of programs, celebrating various occasion, etc. So lots of thing in press release আমরা এখানে প্রেস রিলিজে আমরা অনেক জিনিস আমরা শো করতে পারি। ফার্স্ট হচ্ছে দিস ইজ এটা মনে রাখতে হবে, দিস ইজ অ্যানাউন্সমেন্ট, এটা একটা ঘোষণা। which is sent to the press, যেটা প্রেসে সেন্ড করব আমরা, ঠিক আছে। প্রেসে আমরা ছেড়ে দিব জনগণের সম্মুখে বা নির্দিষ্ট কিছু অডিয়েন্সের সম্মুখে আমরা ছাড়বো। অ্যান্ড আদার মিডিয়া বা অন্যান্য যদি মিডিয়া দরকার হয় সেগুলো তো আমরা ছাড়বো বাই আ কোম্পানি, একটা কোম্পানির মাধ্যমে। ফার্স্ট জিনিসটা মনে রাখো, ইট ইজ এ অ্যানাউন্সমেন্ট, এবং সেটাতে মাধ্যম থাকবে হচ্ছে মিডিয়া অথবা প্রেস, এবং সেটা যে কোনো একটা কোম্পানির মাধ্যমে করা হবে, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট তোমার মনে রাখতে হবে। দেন এখন আমি কি কি পাঠাইতে পারি এই প্রেস রিলিজে? ফর ইনফর্মিং দ্য পাবলিক অফ এনিথিং, আমি পাবলিককে যে কোনো কিছু আমি জানাতে পারি, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হবে জানানো সেটা আমি জানাতে পারি, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্টস, এরকম হতে পারে আমি একটা নতুন একটা পণ্য আনবো, সেক্ষেত্রে আমি সেটা ইন্ট্রোডিউস করে দিলাম। তোমরা হয়তো দেখবা যে যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, রিয়েলমি বলো, শাওমি, ওয়ানপ্লাস, আইফোন, তারা যখন নতুন একটা প্রোডাক্ট, তারা নিউ যখন প্রোডাক্ট বের করে, ঠিক আছে, সেই নিউ প্রোডাক্টটা তার একটা প্রেস রিলিজ করে, সেখানে অনেক মানুষ যায়, সেখানে তারা শো করে তাদের যে মোবাইলটা আছে সেটা, সেখানে কী কী নতুন ফাংশন আছে সেগুলো শো করে, এবং সেটাকে প্রেসে চলে আসে, সেটা পেপারে আসে, সেটা মিডিয়াতে যায়, সেটা ওই অনুষ্ঠানের মাধ্যমে যারা থাকে তারা দেখতেছে। সো দিস ইজ ওয়ান টাইপ অফ প্রমোশন, এটাকে একটা প্রমোশন বলা হয়, প্রোডাক্ট প্রমোশন বলা হয়। অ্যান্ড পারচেজ অফ নিউ বিল্ডিংস, এরকম চিন্তা করতে পারো তুমি একটা নতুন বিল্ডিং পারচেস করবে, বা ইন্ট্রোডিউসিং আ প্রোগ্রাম, সেলিব্রেটিং ভেরিয়াস অকেশন, বা হচ্ছে তুমি একটা অকেশন, একটা যে কোনো একটা অনুষ্ঠান তুমি সেলিব্রেট করেছো, তো সেক্ষেত্রে সেই সেলিব্রেশনে যে যা যা হয়েছে সেই জিনিসগুলো তুমি প্রেসে দিতে পারো, ঠিক আছে। যদি মনে করো 21st February আমরা যদি অবজার্ভ করি, উই আর অবজার্ভিং 21st February in our Kilgore Model University College, so we are writing a press release about observe the 21st February and the place is Kilgore Model College. So সেক্ষেত্রে আমরা একটা প্রেস রিলিজ সেই সম্পর্কে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবং সেখানে কি হয়েছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যে মাননীয় চেয়ারম্যান স্যার সে উপস্থিত ছিল, ঠিক আছে। অনারেবল চেয়ারম্যান থাকবে সেখানে, অনারেবল সেখানে প্রিন্সিপাল থাকবে, অল দ্য টিচার্স আর গ্যাদার হেয়ার, all the students are sitting here, and lot of program here, some teachers, our principal or our chairman are discussing about 21st February. So this is a very good program, and you saw all the thing about the way of the celebrating of the 21st February, and you are now writing a press release. And if you have the recommendation, or you have you have the permission, if you have the permission of the authority of Kilgore Model College, and you have to try to show the press
show the press release. So the so this in the press release. Okay, so this is a very important thing. This is very important for you. And the next question, what kind of announcement is a press release? কি ধরনের announcement আমরা press release এ করে থাকি? আমরা কি ধরনের announcement গুলো আমরা press release এ করব? Public relation announcement, it is a official written announcement. Public relation announcement হতে পারে বা অথবা official announcement হতে পারে, এরকম এই ধরনের জিনিসগুলো আমরা বেশি press release এ আমরা শো করতে পারি। আর দুইটা কোশ্চেন আছে, আমি দুইটা কোশ্চেন একটু আলোচনা করব, পাস তারপরে হয়তো ending my class. Okay, what are the embargo date in a press release? Embargo date কি জিনিস, ঠিক আছে? একটা press release the date is an embargo date is a date before which an organization does not want to publish its press release to inform the public. Embargo date হচ্ছে is a date before which an organization, মানে এমন একটা ডেট যেখানে হচ্ছে তোমার যে অর্গানাইজেশন চায় না যে ওই জিনিসটা প্রেসের সামনে পাবলিশ হোক। হোয়াট শুড বি ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ? একটা ল্যাঙ্গুয়েজ, প্রেস রিলিজের ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত? The language of a press release should be professional or and understandable. It should be the language of target journalist. ল্যাঙ্গুয়েজ অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, যেটা সবাই বুঝতে পারে, অ্যান্ড ইট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টার্গেট জার্নালিস্ট, এবং এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ হতে হবে টার্গেট জার্নালিস্টের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অ্যাবাউট of these topics, about any question, so write something about my comment box or contact with me. Okay, thank you very much. Assalamu alaikum. Stay safe in your home. Thank you very much. Allah Hafiz.